আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে কথা বলবো তোমাদের যে উচ্চতর গণিতের যে সাজেশন সেটাকে নিয়ে কথা বলবো। দেখো, প্রথমেই এই সাজেশন ক্লাসে যাওয়ার আগে তোমাকে একটু উচ্চতর গণিতের মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু বলে রাখি। দেখো, সিকিউতে হচ্ছে 40 মার্কস, শর্ট কোয়েশ্চেন হচ্ছে 10 মার্কস, আর হচ্ছে এমসিকিউ হচ্ছে 25 মার্কস, এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 25 মার্কস। এই হচ্ছে তোমার টোটাল 100 মার্কস। দেখো, তুমি কিন্তু যদি হায়ার ম্যাথ নিয়ে চিন্তা করো তাহলে শুরুতেই তোমার 25 মার্কস এটাকে তুমি তোমার ঝুলিতে রাখো। অর্থাৎ এই 25 মার্কস তুমি তুমি পেয়ে রইছো, ধরে নাও। প্র্যাকটিক্যাল তুমি কি করবা? জমা দিবা এবং তুমি 25 মার্কস পেয়ে যাবা। তাহলে এই যে 25 মার্কস এটা তোমার আছে। ধরো, এই যে সিকিউ, এখানে তোমার 4টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়। শর্ট কোয়েশ্চেন তো 5টা আসে, 2 মার্ক করে দিতে হয়। আর এমসিকিউ হচ্ছে 25টা থাকে, 25টারই অ্যান্সার করতে হয়। এই যে তোমার এই মার্কস ডিস্ট্রিবিউশন, এইটা থেকে তুমি বুঝতে পারতেছো যে তোমার কোথায় ভালো করা লাগবে। প্র্যাকটিক্যালি যদি তুমি 25 পাও, 80 পাইতে তোমার কত লাগে দেখো তো। 25 তুমি মাইনাস করো, তাহলে তোমার 55 মার্কস লাগতেছে এই বাকি অংশগুলো থেকে। দেখো, এখানে বাকি অংশে তোমার 75 মার্কস আছে, এখানে 75 মার্কস আছে, এইখান থেকে তোমার 55 পাইতে হবে, অর্থাৎ 20 মার্কস তুমি কি কাটতে পারবা। এখন দেখো, আমরা চলে যাই আমাদের যে সাজেশনে। দেখো, এখানে তোমাদের চ্যাপ্টার আছে কয়টা হিসাব করো। 8টা চ্যাপ্টার আছে, তাই না? এখানে ক বিভাগে আছে 4টা চ্যাপ্টার, খ বিভাগে 2টা, গ বিভাগে 2টা। টোটাল হচ্ছে কয়টা চ্যাপ্টার? 8টা চ্যাপ্টার আছে। তাহলে এই যে 8টা চ্যাপ্টার, এখানে ক বিভাগে কয়টা প্রশ্ন হয়, খ বিভাগে কয়টা প্রশ্ন হয় এবং গ বিভাগে কয়টা প্রশ্ন হয়, এটা তোমাকে আগে বুঝতে হবে। দেখো, শুরুতেই তোমাকে বলি, ক বিভাগ থেকে তোমার প্রশ্ন আসে 3টা। কয়টা? 3টা প্রশ্ন আসে। আর এই যে খ বিভাগ এবং গ বিভাগ, এই 2টা ভাগ থেকে 2টা 2টা করে 4টা কোয়েশ্চেন হয়। তাহলে তোমার কয়টা কোয়েশ্চেন হলো? 3টা, 2টা, 5টা, 6টা, 7টা। 7টা কোয়েশ্চেন কিন্তু তোমার এই কয়টা 8টা চ্যাপ্টার থেকে হয়। এখন তুমি হিসাব করো যে ক বিভাগে কয়টা প্রশ্ন আসবে। 3টা প্রশ্ন আসবে। চ্যাপ্টার হচ্ছে কয়টা? 4টা। অর্থাৎ তুমি কিন্তু বুঝে যাচ্ছ যে 2টা চ্যাপ্টার মিলে একটা মিক্স কোয়েশ্চেন হবে, আর 2টা আলাদা আলাদা কোয়েশ্চেন হবে। অর্থাৎ দেখো, বোঝার চেষ্টা করো। এখানে আমি যদি বলি তোমাকে যে বীজগাণিতিক যে রাশি, এখান থেকে সিঙ্গেল একটা কোয়েশ্চেন হয় প্রতি বছর, সিঙ্গেল একটা কোয়েশ্চেন হয়। এবং এই যে অসীম ধারা, এখান থেকেও সিঙ্গেল একটা কোয়েশ্চেন হয়। এই যে তোমার সূচকীয় লগারিদম এবং দ্বিপদী বিস্তৃতি, এই 2টা থেকে কম্বাইন করে কোয়েশ্চেন হয়, একটা আসে। এইটা গত বছর ঢাকা বোর্ডে এই সূচকীয় লগারিদম এবং দ্বিপদী বিস্তৃতি, অর্থাৎ 2025-এ যারা পরীক্ষা দিছে তারা বলতে পারবে ভালো যে সূচকীয় লগারিদম এবং দ্বিপদী বিস্তৃতি মিক্স আপ একটা কোয়েশ্চেন হয়েছে। এবং এই যে অসীম ধারা থেকে একটা কোয়েশ্চেন হয়েছে, আর বীজগাণিতিক রাশি থেকে একটা কোয়েশ্চেন হয়েছে। অর্থাৎ এরকম 3টা কোয়েশ্চেন হয়েছে। এখন তোমার হিসাব করো, ধরো এই যে এখান থেকে তোমার সিউরিটি নাই, আমি এখান থেকে আমি সব মুছে দিলাম। দেখো, তোমাকে আরেকটু চিন্তা করাই। এখানে খেয়াল করো, ধরো আমি বললাম বীজগাণিতিক রাশি আর এই যে ধারা, এখান থেকে একটা আসলো, কথার কথা। এবং এই যে সূচকীয় লগারিদম, এখান থেকে একটা দিল, আর দ্বিপদী থেকে একটা দিল। প্যাটার্নটা কিন্তু এরকমও হইতে পারে। তোমরা একটু অ্যানালাইসিস করবা যে 2024, 23, 22 এগুলোতে কি টাইপের কোয়েশ্চেন আসছে, 25-এ কি টাইপের কোয়েশ্চেন আসছে, এটা তোমরা নিজেরা অ্যানালাইসিস করবা। আর সেকেন্ড কথা হচ্ছে, যেহেতু তুমি দেখতেছো যে তোমার এখান থেকে তোমাকে উত্তর করতে হবে কয়টা, এখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 2টা। কয়টা? 2টা। তাহলে এখন তুমি চিন্তা করো যে তুমি কয়টা অধ্যায় তোমাকে এখান থেকে মাস্ট পড়তে হবে। তোমার 4টা চ্যাপ্টার আছে, এখান থেকে কয়টা তোমার পড়তে হবে? অবশ্যই 3টা চ্যাপ্টার তোমাকে পড়তেই হবে। তুমি জানো না কোন চ্যাপ্টার গুলো থেকে কম্বাইন কোশ্চেন আসতে পারে। তোমার এই বীজগাণিতিক সাথে অসীম ধারাও দিয়ে দিতে পারে, তোমার এই সূচকীয় লগারিদম দ্বিপদী বিস্তৃতির সাথেও কম্বাইন কোশ্চেন দিতে পারে। এই জন্য আমি বলতেছি 3টা চ্যাপ্টার তুমি ব্যাকআপ মানে হিসেবে পড়বা। 3টা চ্যাপ্টার কিভাবে পড়বা? অবশ্যই এই যে বীজগাণিতিক রাশি, এটা পড়বা মাস্ট। হ্যাঁ, এটা মাস্ট। সেকেন্ড কথা হচ্ছে অসীম ধারা অবশ্যই পড়বা। এখানে কয়টা টাইপ কোয়েশ্চেন আছে বলো তো? অসীম ধারা 2টা টাইপের কোয়েশ্চেন আছে। তোমরা ভালো করে গাইডে দেখবা কয়টা টাইপের কোয়েশ্চেন। 2টা টাইপের কোয়েশ্চেন। একটা থাকে হচ্ছে তোমার কি টাইপের, এক্স এর সাথে চলক দিয়ে একটা টাইপের কোয়েশ্চেন আসে, আরেকটা আসে তোমার হচ্ছে সংখ্যা দশমিক সামথিং দিয়ে একটা কোয়েশ্চেন আসে। এটা তোমরা ভালো করে গাইডে খুঁজবা।
তাহলে আমি বলতেছি অবশ্যই বীজগাণিতিক রাশি আর হচ্ছে অসীম ধারাটা পড়ে ফেলবা। এই দুইটা চ্যাপ্টার মাস্ট তোমার পারতে হবে। সেকেন্ড, তুমি এখান থেকে চুজ করবা কোন চ্যাপ্টারটা তুমি পড়বা। যদি দ্বিপদী পড়ো, টোটালি দ্বিপদী পড়বা। যদি সূচকীয় লগারিদম পড়ো, টোটালি সূচকীয় লগারিদম পড়বা। বুঝতে পারছো হয়তোবা। আমার মতে এই দ্বিপদীটা একটু সহজ, এটা তুমি পড়তে পারো। তা আমি তোমাকে এই তিনটা চ্যাপ্টারের কথা আমি তোমাকে বলে দিলাম, মাস্ট বি পড়া কমপ্লিট করবা। আর এমসিকিউ এর জন্য আবারও বলি, সবসময় আমি এই সাজেশন ক্লাসগুলোতে বলে আসতেছি, এমসিকিউ এর জন্য তুমি কোনো চ্যাপ্টার স্কিপ করতে পারবা না। আমি একটু রেশিও দেখাই। ধরো তোমার 8টা চ্যাপ্টার আছে, তোমার এমসিকিউ আসবে 25টা, 8 দিয়ে ভাগ দাও 25কে, 3 8 24, 3 দশমিক সামথিং। তাহলে দেখো কোনো কোনো চ্যাপ্টার থেকে 3টা কোয়েশ্চেনও হবে, কোনো কোনো চ্যাপ্টার থেকে কয়টা হবে, 4টা এমসিকিউ আসবে। তো তুমি কি বলতে পারবা যে এখান থেকে কয়টা এমসিকিউ আসবে? ধরো তুমি এখান থেকে 4টা আসলো, এভাবে 3টা আসলো, এরকম প্রতিটা চ্যাপ্টার থেকে 2টা 3টা করে কোয়েশ্চেন তোমার আসবে। ক বিভাগ থেকে আমি তোমাকে বলে দিছি এই 3টা চ্যাপ্টার তোমাকে পড়তেই হবে। এখন চলে আসো যে খ বিভাগে। এখন দেখো খ বিভাগ থেকে তোমাকে কি কি পড়তে হবে। দেখো 2টা চ্যাপ্টার আছে খ বিভাগ থেকে। কয়টা চ্যাপ্টার আছে? 2টা চ্যাপ্টার আছে, এবং প্রশ্ন হয় কয়টা? 2টা। তার মানে বুঝতে পারতেছো এক একটা চ্যাপ্টার থেকে এক একটা কোয়েশ্চেন হবে। তাহলে তুমি এখন ডিসাইড করবা সমতুলীয় ভেক্টর পড়বা নাকি স্থানাঙ্ক জ্যামিতি পড়বা। আমার কাছে মনে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিটা তোমার কাছে ভালো লাগবে এবং তুমি এটা পারবা। সেই জন্য আমি বলতেছি স্থানাঙ্ক জ্যামিতিটা ফুললি শেষ করবা, মাস্ট মাস্ট অবশ্যই। তার মানে আমি এখান থেকে একটা চ্যাপ্টার বলে দিছি। আরেকটা সমতুলীয় ভেক্টর, এটা যদি তোমার মনে হয় যে না এটা সহজ, বা যদি তোমার কাছে মনে হয় যে এই দুইটা থেকে কম্পারেটিভলি এটা তোমার কাছে ভালো লাগছে, তাহলে তুমি এটাই পড়বা আর এটা স্কিপ করবা। শুধুমাত্র কিসের ক্ষেত্রে বলতেছি? শুধুমাত্র সিকিউ এর ক্ষেত্রে বলতেছি। দেখো এরপরে তোমার এই গ বিভাগ অধ্যায় আছে কয়টা? 2টা। প্রশ্ন হয় কয়টা? 2টা। বুঝতেই পারতেছো 2টা কোয়েশ্চেন হবে। এই যে ত্রিকোণমিতিক অনুপাত, হায়ার ম্যাথের ত্রিকোণমিতিক অনুপাত অনেক বড় বড় অঙ্ক, এক একটা অঙ্ক 2 পেজ, তারপর 1.5 পেজ, 1 পেজের উপর। তাহলে তুমি এই যে এই ত্রিকোণমিতিক অনুপাত পড়বা নাকি এই যে সম্ভাবনা পড়বা? সম্ভাবনাও বেশ বড় অঙ্ক, কিন্তু এটা কিন্তু মজার অঙ্ক এবং খুবই সহজ একটা অঙ্ক। তা আমি মাস্ট বলবো সম্ভাবনাটা অবশ্যই শেষ করবা। এই সম্ভাবনার ক্লাস কিন্তু আমার চ্যানেলে আছে, তুমি চাইলে একটু ঘাটাঘাটি করলে তুমি এই যে 17 নম্বর অঙ্কটা পাবা, 16 নম্বর ম্যাথটা পাবা অনুশীলনীর। হ্যাঁ, তারপর হচ্ছে যে ঢাকা বোর্ড লাস্টটা হয়তো বা পাবা। কয়েকটা আমি ক্লাস দিয়েছি অলরেডি সম্ভাবনার। এই সম্ভাবনা কিন্তু তোমার খুবই সহজ, বেসিক ক্লাসও মেবি দিয়েছি, তুমি শেষ করে ফেলবা, এটা মাস্ট, এটার বস হয়ে যাবা। ম্যাথে বলছিলাম না পরিসংখ্যানের বস হবা, আর এই হায়ার ম্যাথে বলতেছি এই সম্ভাবনার বস হবা, মাস্ট। আর এই যে ত্রিকোণমিতিক অনুপাত বললামই তো, 2 পেজ করে, 2.5 পেজ করে এক একটা ম্যাথ। এটাকে যদি স্কিপ করো করতে পারো, কোনো সমস্যা নেই। মাস্ট বি এটা তোমাকে পারতে হবে এই সম্ভাবনা। এবং যারা এই এসএসসি তে পরীক্ষা দেয় সবাই সম্ভাবনাটাই দেয়। সুতরাং আমি বলবো এখান থেকে তোমাকে যদি বলি কয়টা চ্যাপ্টার আমি বলে দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা। দেখো তোমার চ্যাপ্টার ছিল 8টা, তোমাকে আমি বলে দিছি 5টা। তোমার উত্তর করতে হবে 4টা। তাহলে তোমাকে একটা চ্যাপ্টার বেশি বলছি কারণ ব্যাকআপ হিসেবে রাখার জন্য। আশা করি তুমি বুঝতে পারছো। এমসিকিউ এর জন্য অল চ্যাপ্টার সবসময় বলি, কারণ এমসিকিউ প্রতিটা চ্যাপ্টার থেকে 2টা 3টা করে কোয়েশ্চেন হবে, এটা তুমি বুঝতেছো, না বোঝার কিছু নাই। আর শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রেও সেম, অনুশীলনী, তারপর হচ্ছে এক্সাম্পল, এগুলার ম্যাথ চলে আসে। এগুলো প্রতিটা চ্যাপ্টারই তোমাকে পড়তে হবে এই শর্ট কোয়েশ্চেনের জন্য। এটাও স্কিপ করার কিছু নাই, কারণ তুমি বলতে পারবো না শর্ট কোয়েশ্চেন কমন পাবা কিনা। হ্যাঁ, তো তোমার ধরো 8টা চ্যাপ্টার আছে, প্রতিটা থেকে যদি তোমার শর্ট কোয়েশ্চেন আসে বা কয়টা, তোমার 5টা অ্যান্সার করতে হয়, 8টা শর্ট কোয়েশ্চেন আসে মেবি। তাহলে 8টা থেকে যদি 5টা কোয়েশ্চেন করতে হয়, 3টা তুমি স্কিপ করতে পারবা, বাকি 5টাই তোমাকে কি দিতে হবে। তাহলে ধরো 3টা চ্যাপ্টার তুমি স্কিপ করে বাকি 5টা এমন ভাবে প্রিপারেশন নাও যেন শর্ট কোয়েশ্চেন পারো। এই যে 5টা চ্যাপ্টার আমি বলে দিছি, এখান থেকেই তুমি ভালো করে শর্ট কোয়েশ্চেন হোক, এমসিকিউ হোক আর সিকিউ হোক, সবগুলো ভালো করে শেষ করো। আশা করি কথাটা বুঝাইতে পারছি। এখন তোমাকে আমি যদি বলি অ্যাভারেজ মার্ক, ধরো তুমি সিকিউ 4টা অ্যান্সার করছো, তোমার 34 বলে দিলাম। এরপর হচ্ছে শর্ট কোয়েশ্চেনে তুমি 10-এ পাইলা ধরো 6, ধরো আমি ধরতে বলতেছি। এরপর হচ্ছে এমসিকিউ তো ধরো তুমি 20 পাইছো, 25-এ কত 20 পাইছো। দেখো তো তোমার কত আসে। আর এই যে তোমার প্র্যাকটিক্যাল, এটা আমি বলে দিয়েছিলাম ভিডিওর শুরুতে, 25 মার্ক তুমি ধরো পেয়ে রয়েছো। যারা ভালো স্টুডেন্ট যাদেরকে স্যাররা ভালো জানে তাদেরকে 25-এ 25 দিয়ে দিবা। আর যারা একটু ইরেগুলার তাদের ক্ষেত্রে হয়তো বা সেটা 23, সর্বনিম্ন 22-এ যেতে পারে, আর নিচে নামবে না আমার আমার মতে। তাহলে তুমি একটু খেয়াল করো টোটাল অফ তোমার মার্ক কত আসে। 34 আর 6 মিলে হয় 40, আর 20 হচ্ছে 60, আর 25 কত 85। 85 কি তোমার জন্য এনাফ না?
এ প্লাস পাওয়ার জন্য। গোল্ডেন তো পাবাই যদি সবগুলো সাবজেক্টে পাও, আর এ প্লাস পাওয়ার জন্য হায়ার ম্যাথে শুধু 85 কিন্তু এনাফ মার্ক। তুমি সেফ পজিশনে থাকবা এই 85 মার্ক নিয়ে। হ্যাঁ, এটা কেটে টেটে হয়তো বা 81 82 তে যাবে, এর নিচে যেন না যায়। তাহলে বুঝতে পারছো যে এ প্লাস পাওয়ার জন্য তুমি কিভাবে পড়বা। এই যে 5টা চ্যাপ্টার আমি তোমাকে বলে দিছি, এই 5টা চ্যাপ্টারের বস হবা, বস মাস্ট হবা। এবং এমসিকিউ আসুক, সিকিউ আসুক, শর্ট কোয়েশ্চেন আসুক, যে কোনো কিছু আসলে তুমি এই 5টা চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে পারবা, এতটুকু কনফিডেন্ট তুমি নিজের ভিতর তৈরি করবা। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের এই যে চ্যাপ্টার ওয়াইজ রেগুলার ভিডিও সামনে থেকে আসতে থাকবে, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবা। আর সেকেন্ড কথা হচ্ছে যে বেশি বেশি করে এই যে ম্যাথের ক্ষেত্রে আমি বারবার বলি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ম্যাথে ফেল করে। হ্যাঁ, সেটা হচ্ছে জেনারেল ম্যাথ হোক আর হায়ার ম্যাথ হোক, অনেকে হায়ার ম্যাথে পাস করে যায় কিন্তু জেনারেল ম্যাথে ফেল করে। এই জিনিসটা কিন্তু একটু কেমন জানি, কারণ জেনারেল ম্যাথে পাস করা তো ইজি, বাট হায়ার ম্যাথে পাস করাটা একটু টাফ, কারণ ম্যাথ ঘুরায় পেঁচায় আসে, একটু ডিফারেন্ট আসে, একটু বড় বড় ম্যাথ। তো সেই হিসেবে যারা এই যে হায়ার ম্যাথে পাস করে যায় এবং জেনারেল ম্যাথে ফেল করে, এটা একটা বড় রিজন হচ্ছে যে প্র্যাকটিক্যালের মার্ক। এখানে প্র্যাকটিক্যালের 25 মার্কস আছে। হ্যাঁ, ভালো মার্ক পেয়ে পাস করা যায়, কিন্তু ওইখানে কিন্তু তোমার প্র্যাকটিক্যাল নাই, তোমাকে পুরাটাই তোমার লিখে পাস করতে হয়। সো অনেকেই রিটেনেও ফেল করে, অনেকে এমসিকিউতে ফেল করে, আবার অনেকে এমসিকিউতে পাস করে যায় কিন্তু রিটেনে ফেল করে। সো এই জন্য আমি বলতেছি হায়ার ম্যাথ একটা সেফ প্লেস, যে প্র্যাকটিক্যালের 25 মার্ক আছে, কিন্তু ম্যাথে কিন্তু সেফ প্লেসটা নাই, তোমাকে লিখে পাস করতে হবে। এই জন্যই বলতেছি ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করবা। হ্যাঁ, যে কোনো ম্যাথ হোক, হায়ার ম্যাথ হোক আর জেনারেল ম্যাথ হোক, এই ম্যাথ দুইটা সাবজেক্ট ভালো ভালো করে শেষ করবা, প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে শেষ করবা। যে টাইমটা আছে প্রতিদিন যদি তুমি 5টা করেও ম্যাথ করো এক একটা চ্যাপ্টারে, তুমি শেষ করতে পারবা। হ্যাঁ, শেষ করতে পারবা। আর প্রতিদিন 10টা করে এমসিকিউ, একটা করে সিকিউ অবশ্যই সলভ করবা গাইড থেকে, এটা মাস্ট লাগবে। এই যে ধারাবাহিকতাটা তুমি নিজের ভিতর রাখবা, দেখবো যে তোমার পড়াও ভালো হচ্ছে এবং তুমি নিজের ভিতর একটা কনফিডেন্ট পাইতেছো, না আমি 10টা করে এমসিকিউ ডেইলি শেষ করতেছি, এক সপ্তাহ শেষে আমার 70টা এমসিকিউ শেষ হবে। 70টা মানে বুঝো, 70টা এমসিকিউ দিয়ে 150টা এমসিকিউ মানে করা যায়, কভার করা যায় এক একটা চ্যাপ্টারে। সো আমি এই জন্যই বললাম যে পড়াশোনা করো, মিস দিও না, ফাঁকিবাজি করো না। তোমাদের এক্সাম খুবই সন্নিকটে চলে আসতেছে, জানি না নির্বাচনের আগে এক্সাম করবে কিনা, আবার নির্বাচন হবে কিনা, এটার কোনো নিশ্চয়তা নাই। যেটা নিশ্চয়তা নাই সেটা নিয়ে পইরা থেকো না, নিজেদের পড়াটা কন্টিনিউ রাখো এবং একটা ধারাবাহিকতা বজায় রাখো, আশা করি ভালো করতে পারবা। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।